গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা বাগ, চক বাবা সাহেব, দুর্গিয়ানা মন্দির, ওয়াঘা বর্ডার, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি যাচ্ছি অমৃতসর। আর এই সব কিছুই আমি মন ভরে এক্সপিরিয়েন্স করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে যাচ্ছে মা, ভাই আর আমার বেস্ট ফ্রেন্ড। পাশেই একটা দাদা ট্যুর প্ল্যান করে, তার সাথেই যাচ্ছি। কোথায় থাকছি, কি খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে কলকাতা থেকে একটা ট্রেন ধরবো, দুর্গিয়ানা এক্সপ্রেস। 12:10 ট্রেনটা ছেড়েছে আর এখন আমরা বসে আছি। আর এই দাদার সাথে অনেকেই যাচ্ছে, আমরা মোট যাচ্ছি 35 জন। আর এই দিদিরাও আমাদের সাথে যাচ্ছে, সবার সাথেই আস্তে আস্তে পরিচয় হচ্ছে। আর এই রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য যে আমার মনে হচ্ছে আমরা খুব সহজেই এত ঘন্টার জার্নি আমরা ক্লিয়ার করে ফেলবো। তো আমাদের ট্রেন আস্তে আস্তে অমৃতসর স্টেশনে ঢুকে গেছে। আমাদের ট্রেনটা পৌঁছানোর কথা 5:30টায়, কিন্তু এখন 10টা বেজে গেছে। রাত 10টায় আমরা অমৃতসরে পৌঁছেছি। আর এক্সিটেই দেখো কি সুন্দর একটা গোল্ডেন টেম্পলের স্ট্যাচু করা আছে, খুব সুন্দর হাতের, মানে এত সুন্দর লাগছে, আমি এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো এরপর আমরা এক্সিটে এসে, মানে সবাই চলে গেছে, আমি ভিডিও করছিলাম বলে এখনও আছি। আর আমার ভাই ওখানে বলছে হলো। তো এখন আমাদের অটোর জন্য অপেক্ষা করছি সবাই মিলে। অটো এলে সবাই কিছু কিছু জন করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর আমি দাদাকে জিজ্ঞাসা করলাম কত দূর হোটেল, বললো স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগবে। আর সত্যি কথা বলতে কি ভীষণ খিদেও পেয়ে গেছে, গিয়ে ফ্রেশ হতে হবে, তারপর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আবার কাল সকালবেলা উঠেই বেরোতে হবে স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালা। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি অটো করে, একদমই সামনে স্টেশন থেকে মাত্র 5 মিনিট লেগেছে। আর আমাদের হোটেলের নাম হোটেল জেভি। সব লাগেজ আমার মা, ভাই আর অনিতাই নিয়ে যাচ্ছে। আমাকে বাচ্চার মতো ট্রিট করছে, বলছে তোর দ্বারা হবে না। আর আমি তাই জন্য ভিডিও করছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে একটু অপেক্ষা করছি, কেন কি ওই সবাইকে বুঝে রুমের চাবিগুলো ডিস্ট্রিবিউট করছে, তো তাই জন্য আমরা অপেক্ষা করছি। এইখানে আমাদের দাদা ট্যুর প্ল্যানার সবাইকে চাবি দিচ্ছে। তো আমাদের চাবি দেওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে ঢুকছি। এইটা আমাদের রুম আর পাশেরটা আমার মায়েদের। তো দেখো রুমটা এরকম, আমি তো ঢুকেই বলেছি আমার খুব পছন্দ হয়েছে। একটু ছোট, মানে খুব সুন্দর, একদিনের জন্য একদম পারফেক্ট। আর আমার মা এখানে এসে বলছে যে ওই রুমে জানালা নেই। আসলে আমরা একটু খোলামেলায় থাকি, তো কিন্তু রুমগুলো যে দিয়েছে ভীষণই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো সবাই এখানে অপেক্ষা করছে আমার জন্য, কি আলোচনাও করছে। আমি সবার লেট করেছি, লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট এলেই আমরা 4th ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে বলে গেছে আমাদের। তো এই জায়গাটায় খাওয়ার সব ব্যবস্থা করাই আছে। আমরা হাত ধুয়ে এখন খেতে বসবো। আজকে রাত্রের মেনুতে কি আছে দেখি। ও বাবা, ভালোই খাবার, লুচি, তরকারি আর একটা সন্দেশ। আর একটা আছে। মোবাইল খেতে বসতে শুতে ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও ওই খাচ্ছ সেটা বাড়িতে দেখাতে হবে, সব দেখাতে হবে। এটা বাবা হোটেলটা কি দেখি, হোটেলের রুমটা কেমন দেখি। অমৃতসরের বেরিয়ে বলছে স্টেশনের একটা ছবি পাঠা। এখন সকাল 8টা বাজে, আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে পড়েছি গোল্ডেন টেম্পল, দুর্গিয়ানা মন্দির আর জালিয়ানওয়ালা বাগ দেখতে। আমরা এখন একটা মন্দিরে এসেছি, কি শিব গঙ্গা মন্দির।
এইটা দেখে এর পিছনেই আছে দুর্গিয়ানা টেম্পল। আমরা জুতো রেখে এরপর ওই মন্দিরটায় ঢুকবো। তো আমরা সবাই যাচ্ছি ভিতরে। ছবি তুলতে দেবে কি জানি না, তবে দেখছি, তা যদি ছবি তুলতে দেয় অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। ভিতরে কি মন্দির, কি ঠাকুর আছে। এক হাতে মোবাইল, এক হাতে যত সব যদি হাত জোড়া করে রাখি, তাহলে ফিরে মাথায় জলটা দিবি কি করবি? তুইও দে না। তো আমরা সবাই মিলে এখন জালিয়ানওয়ালাবাগে ঢুকছি। এটাই এন্ট্রি পয়েন্ট, এখান দিয়েই সবাই ঢুকছে। इस दौरान ओडायर ने अमृतसर के स्थानक नेता डॉक्टर किचलू ਅਤੇ डॉक्टर सत्यपाल की गिरफ्तारी ਅਤੇ देश निकाले के आदेश दे दिते। এটা সেই কুয়ো যেখান থেকে 120 জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। গুলির থেকে বাঁচার জন্য এখানে ঝাঁপ দিয়েছিল, আর 120 জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল, যার মধ্যে থেকে পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়ো সবাই ছিল। এটা শুনে তো আমার খুবই খারাপ লাগছে, কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে আর কি। আর খুবই গভীর কুয়োটা। এরপর যাচ্ছি স্বর্ণ মন্দির। দেখো একদম সামনেই চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। স্বর্ণ মন্দিরে আমরা ঢুকে পড়েছি। এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা করা আছে। আমরা সেই হাত ধুয়ে পা ধুয়ে স্বর্ণ মন্দিরে ঢুকে পড়েছি। আর এখানে মোবাইল আর পার্স ভীষণ সাবধানে রাখতে বলেছে। প্রচণ্ড ভিড় হয়েছে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো সাবধানেই রেখেছি। আর প্রচণ্ড ভিড়, আদৌ আমরা ভিতরে ঢুকতে পারবো কি জানি না। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে মানে নিয়ে যাচ্ছে, পুরো 4 চৌকো জায়গাটাকে ঘুরে গিয়ে একদম ওই দিক দিয়ে মেন এন্ট্রিটা আছে, মানে পুরোটাই ঘুরে যেতে হবে। আর এখানে মাছগুলো এত সুন্দর, পুরো মানে সিঁড়ির কাছে ঘুরছে, খুব সুন্দর মাছগুলো। এখানে কি বড় বড় আর রঙিন মাছ আর কি। তো আমার সাথে একটা বাজে ঘটনা ঘটলো। আমি এখানে ছবি তুলছিলাম, চুলটা আমার একটু বেরিয়েছিল বলতে এখানে নিয়ম মেয়েদের চুল বেরোনো যাবে না, তবে আমি ক্লিপ দিয়ে এটা রেখেছিলাম, তাও অল্প চুল বেরিয়ে গেছে, যার জন্য আমার প্রত্যেকটা ছবি ডিলিট করে দিল। এমনকি রিসাইকেল বিন থেকেও প্রত্যেকটা ছবি ডিলিট করে দিল। তো আমার একটু মনটা খারাপ আছে, মানে খারাপ হয়ে গেছে, বাট ঠিক আছে, নিয়মই হয়।
গোল্ডেন টেম্পল দর্শন করা আমাদের হয়ে গেছে। এবার যাব হোটেলে আর তারপর লাঞ্চ করে যাব ওয়াঘা বর্ডার। তো আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু, করলা ভাজা, মাছ আর একটা তরকারি। ভিডিওর এই অংশের আমি সাউন্ড মিউট করে দিয়েছি, কেন কি এখানে গান হচ্ছিল আর এই গানটা যদি ভিডিওতে থাকে অবশ্যই কপিরাইট পড়বে, তাই ভিডিওর সাউন্ড মিউট করে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আর আমরা যেহেতু একটু লেটে গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে, আর সবাই জায়গা ধরে নিয়েছিল আর আমরা পিছনের দিকে পড়েছিলাম, যার জন্য সামনের দিকে মেয়েরাই এই সুযোগটা পেয়েছিল। আর এটা শুধুমাত্র মেয়েরাই করতে পারে, আমি পারিনি, তাই মনটা একটু খারাপ ছিল। আমার ভাই তো আমাকে বলছিল দিদি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে আর আমি ভিডিও করব, কিন্তু হয়নি। পরবর্তীকালে যদি যাই অবশ্যই চেষ্টা করব। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাব বলে বাইরে বেরোলাম। আর এসেই দেখছি পতাকাটা কি সুন্দর উঠছে, দেখেই মনটা পুরো ভরে গেল। এখন হোটেলের দিকে যাচ্ছি, বাসে আছি আমরা, আর প্রচণ্ড বাইরে বৃষ্টিও হচ্ছে। আর কি বলবো, এবার একটু মানে রেস্ট নিতে হবে, ভীষণ টায়ার্ড হয়ে গেছি সারাদিন ঘুরে নেচে আনন্দ করে, খুবই টায়ার্ড, সকলেই টায়ার্ড। বাসে সবাই বলছে এবার আমাকে একটু রেস্ট নিতে হবে। আমরা এখন কি খেতে এসেছি? চা পকোড়া, তাই তো? ইভিনিং টি, ইভিনিং স্ন্যাক্স। ওকে, তোমরা এখন কি করছো? বিধ্বস্ত, ক্লান্ত,
চা অপেক্ষা আর করছি। পকোড়া কখন আসবে অপেক্ষা করছি। খেয়ে দিয়ে একটু শুতে হবে। কাল আবার 5টায় বেরোতে হবে। 5টা উফ জার্নি মানে ভীষণ ঠিক আছে, মজাও হচ্ছে, ভালোই লাগছে। একটু রেস্ট নিয়ে নিলে এবার ঠিক হবে। ইলেকট্রোলিসিসের জল খেতে হবে বলো, ইলেকট্রোলিসিস মানে ওই এনার্জিসটা কিনতেই ভুলে গেছি। এখানে তো পাওয়া যায় না, ওষুধের দোকানে তো পাওয়া যায়। দেখবে না ভিডিও করে দেবো তো, চ্যানেল আছে স্টাইল উইথ সুমি, ঠিক আছে? স্টাইল উইথ সুমি। একটা চা তুই দিয়ে দিয়েছিস? হ্যাঁ দিয়ে দিয়েছি। সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে আবার ডিনার করতে চলে এসেছি। তাড়াতাড়ি ডিনার করতে চলে এসেছি, কেন কি কাল সকালেই একদম 5টায় বেরোতে হবে। আর ডিনারে আছে মাটন, ঢেঁড়স তরকারি আর রুটি আর স্যালাড। তো এই খেয়েই আজকে আমাদের দিন কমপ্লিট। তো আজ রাত শেষ হওয়ার মধ্য দিয়েই আমাদের অমৃতসরের জার্নিটা শেষ হতে চলেছে। আর কাল ভোর 5টার সময় আমাদেরকে কাটরার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।